দাবি মেনে নেয় অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা। সকল কর্মসূচি প্রত্যাহার, আগামীকাল থেকে চলবে ক্লাস পরীক্ষা। ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব মন্তব্য নজরুল ইসলামের। দ্রুত নির্বাচন দেয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বললেন ফারুক। এবং নিরাপদে অবতরণ করেছে চাকা খুলে যাওয়া বিমান বাংলাদেশের ফ্লাইটটি। অক্ষত আছেন ৭১ যাত্রীর সবাই, জানালো কর্তৃপক্ষ। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দাবি মেনে নেওয়ার আশ্বাসে অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা। একই সঙ্গে সকল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে, ফলে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা চলবে। রাতে ইউজিসির চেয়ারম্যান পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শিগগিরই দ্বিতীয় ক্যাম্পাস ও আবাসিক হল নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় পরিচালনা বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কাকরাইল মোড়ে বিকেলে ৩টা থেকে আবাসন ভাতাসহ ৪ দফা দাবি আদায়ে গণ অনশন শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রায় ৫০ ঘণ্টার বেশি ওই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সাধারণ ছাত্র সমাজ। বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। সকালে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে আসে শিক্ষার্থীরা। সেখানে সাম্য হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে স্লোগান দেন তারা। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল থানার ভিতরে প্রবেশ করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাম্য হত্যাকারীদের গ্রেফতার নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাম্যের মূল হত্যাকারীকে রাজনৈতিক কারণে আইনের আওতায় আনা হচ্ছে না এবং তাকে পালাতে সাহায্য করা হয়েছে। এ ঘটনায় অর্থ লেনদেনের অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। প্রায় ৩ দিন পার হয়ে গেছে শ্যামু ভাই হত্যা, কিন্তু এখনো কিন্তু প্রশাসন তরফ থেকে যেই চাপটা পুলিশের উপর আসার কথা ছিল সেটা কিন্তু আসেনি। শ্যামু ভাই মারা যাওয়ার পরে ওনার একটা রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, সেই মতাদর্শকে পুঁজি করে তার লাশ নিয়ে যে রাজনীতি করা শুরু হয়েছে এবং সেই রাজনীতিটাকে আরো উস্কে দিচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে এই শাহবাগ থানার প্রশাসন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না দেওয়ার পেছনে কোনো যুক্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা মতিনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগের মতো প্রতিপক্ষ মনে করে না বিএনপি। সংস্কারের বিষয়ে বিএনপির চেয়ে আর কেউ অগ্রণী ভূমিকা পালন করে নাই। বিএনপি যে সংস্কার প্রস্তাব দিয়েছে এর বাইরে আর কেউ সংস্কার প্রস্তাব করে নাই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক সরকার। এই সরকারের মূল দায়িত্ব হল নির্বাচন দেওয়া। আমি বলতে চাই, যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন। নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে, এই জুন মাসের মধ্যে। তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই। সংবিধানে গণতান্ত্রিক সংস্কারের পক্ষে দিয়ে রাষ্ট্রের এবং জনগণের অর্থনৈতিক মুক্তি আনাই বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে খুলনার একটি সেমিনারে তিনি বলেন, বাক স্বাধীনতা
ফিরে পাওয়ার জন্য এবং হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য বিএনপি সবসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামীমা সুলতানা সহ অন্যান্যরা। কক্সবাজার থেকে ঢাকায় ছেড়ে আসার সময় চাকা খুলে যাওয়া বিমান বাংলাদেশের ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানান, কক্সবাজারের বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই BG-436 ফ্লাইটের পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। তবে নিরাপদে বিমানটি অবতরণ করেছে। এতে বিমানটিতে থাকা শিশুসহ 71 যাত্রী সবাই অক্ষত আছেন। কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। ট্যুরে গিয়েছিলাম কক্সবাজার, আসার সময় চাকাটা যখন খুলে বিমান থেকে তখন একটা জোরে আওয়াজ হয়েছে বিকট। আওয়াজ হওয়ার কারণে আমরা সবাই একটা কম্পিত হয়েছি। চাকার লাইন কি দেখা যায় যে বিমান থেকে পয়লা দৌড় দিল, ওইটা বলতেছে। আমি কই যে আপনার এরকম সমস্যা না। পরে একটু পরে দেখি মানে বিমানের লোকজন চাকা ক্যারি করে সাইডে নিয়ে আসতেছে। এয়ারপোর্টে রানিং ফ্লাই অবস্থায় পড়ে গেছে চাকা। আপনারা তখন কি অপেক্ষা করছিলেন? মানে পরের ফ্লাইটে ওয়েটিং রুমে আসছিলাম আর কি। রাজধানীর ভাসানটেক এলাকায় দোকানদারকে তুলে নিয়ে মারধরের পর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। ভুক্তভোগী দোকানদার মোহাম্মদ সজল জানান, তাকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে অটোতে তুলে নিয়ে যাওয়া হয় সুনীলপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলায়। সেখানে অপেক্ষমান আরও 10 থেকে 12 জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। রগ কেটে দেওয়া হয় তার 2 পায়ের। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় ভাসানটেক থানায় একটি মামলা হয়েছে। রূপচানের ভাই হানিফ, পিচ্ছি গাল্লু, আলী পিচ্ছি আলী, পর হয়েছে জীবন, বিজয়, হানিফ, ওরা তো ছিল সবাই, নাসির, হিটলু বাবু, ওর ভাই একটা আছে বিপ্লব, আর ওই যে মারিয়ার একটা সুজন আছে, জগলের ওইখানে হিটলুকে স্থান দিছে। আর তখন আমার সঙ্গে কোবাইতেছে ওনারা লাইনে, ওনার বড় ভাই রূপচান ভাই রতন ভাইকে রাইখা আমার চাঁদ সাবি করে আমার কোবাকুবি করছে। আমার ভাইয়ের সদাই নিয়ে আইতে লইছিল, রূপচাঁদের পোলাপান ছুরি নেয়া কোপানি শুরু করলো। রূপচাঁদের বাহিনীরা আমার নাচি বাচ্চারা নিয়ে পায়েরও হাতেরও কাটটা দিছে, আঙ্গুল কাটটা ফালাই দিছে রূপচাঁদের বাহিনীরা। অন্তর্বর্তী সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন না দিলে দেশের মানুষ জেনে হিচড়ে নামাবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির নেতা কামাল জামান মোল্লা। বিকেলে রাজধানীর বনানী আনসার ক্যাম্পে বিশ্ব টেলিযোগাযোগ দিবস ও মে দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সময় উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের আহ্বায়ক জিপি মোহাম্মদ হানিফ ও বনানী থানা বিএনপির নেতৃবৃন্দ। ছয় মাসের মধ্যে নির্বাচন দেবেন, তার মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন, তাহলে জানুয়ারি পর্যন্ত আপনি যেতে পারেন। আমরা চাই এরপরে একদিন ক্ষেপণ করবেন না। একদিন ক্ষেপণ করলে আপনাকে এই বাচ্চারা পাহারা দিয়ে রাখতে পারবে না। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দাবি মেনে নেয়ার অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা। সকল কর্মসূচি প্রত্যাহার, আগামীকাল থেকে চলবে ক্লাস পরীক্ষা। ঢাবি শিক্ষার্থীর সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও, জড়িতদের গ্রেফতারে 48 ঘণ্টার আলটিমেটাম। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব, মন্তব্য নজরুল ইসলামের। দ্রুত নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, বললেন ফারুক। এবং নিরাপদে অবতরণ করেছে চাকা খুলে যাওয়া বিমান বাংলাদেশের ফ্লাইটটি। অক্ষত আছেন 71 যাত্রী সবাই, জানালো কর্তৃপক্ষ। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।